নমঃ শিবায়। বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকাদের 2024 সালের জুন মাসের রাশিফলের বিস্তারিত আলোচনা। আপনারা আমার চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব বটনটি টিপে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমি আগামীকাল নতুন ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। একটা কথা সবসময় মনে রাখবেন, শুভ গ্রহ শুভ স্থানে সবসময় শুভ ফল প্রদান করে, আর অশুভ গ্রহ পীড়িত গ্রহ ও নিচস্থ গ্রহ শুভ ফল প্রদান করে না। এই জন্য আপনার জন্মছকটি একবার বিচার করিয়ে নিতে পারেন। 2024 সালের জুন মাসে গ্রহদের অবস্থান কেমন আছে দেখে নেওয়া যাক। শনিদেব আপনাদের 4th হাউসের গ্রহ, 4th হাউসেই বিরাজ করছেন, আর এই 4th হাউস আপনাদের সুখের স্থানকে ইন্ডিকেট করে। শুভ স্থানে শনিদেব বিরাজ করছেন। রাহু আপনাদের 5ম হাউসে বসে আছে। মঙ্গলদেব আপনাদের রাশি ও লগ্নের অধিপতি, আবার সে 6 নম্বর ঘরেরও অধিপতি, আর এই 6 নম্বর ঘর অশুভ ঘর, রোগ ঋণ ও শত্রুকে ইন্ডিকেট করে। কিন্তু রাশি ও লগ্নের অধিপতি মঙ্গলদেব হবার জন্য এই অশুভ ঘরের অশুভ প্রভাবকে কাটিয়ে দেবার চেষ্টা করবে। বৃহস্পতি আপনাদের 2য় ঘরের মানে ধনভাবের, আর 5th ঘরের মানে 5ম ঘরের মানে প্রেম, ভালোবাসা, সন্তান, বিদ্যা এর অধিপতি গ্রহ। গুরুদেব বৃহস্পতি আপনাদের 7th হাউসে বিরাজ করছেন। এই 7th হাউস আপনাদের বিবাহিত জীবনকে ইন্ডিকেট করে। আপনাদের শুভ গ্রহ শুভ স্থানেই বিরাজ করছেন। শুক্র 12ই জুন 7th হাউস থেকে 8th হাউসে প্রবেশ করবে, 8ম ঘরে। বুধ 15ই জুন 7th হাউস থেকে তার নিজ ঘরে 8th হাউসে প্রবেশ করবে, 8ম ঘরে। রবি 15ই জুন 7th হাউস থেকে 8th হাউসে প্রবেশ করবে, মানে 8ম ঘরে প্রবেশ করবে। এই 8ম ঘরকে জ্যোতিষশাস্ত্রে খারাপ ঘর হিসাবে বিবেচিত করা হয়। 8ম ঘর আপনাদের রক্তপাত, অপারেশন, বিপদ এইগুলোকে ইন্ডিকেট করে। এই 8ম ঘরে 12 থেকে 15 তারিখের মধ্যে শুক্র, বুধ ও রবি প্রবেশ করবে। শুক্র আপনাদের বিবাহিত জীবনকে ইন্ডিকেট করে। 8ম ঘরে বুধের নিজের ঘর, 8ম ঘরটা বুধের নিজেরই ঘর। রবি আপনাদের কর্মজীবনকে ইন্ডিকেট করে। এবার দেখে নেওয়া যাক 2024 সালের জুন মাস কেমন যাবে, তার বিস্তারিত আলোচনা করব। স্কিপ করে যাবেন না, পুরো ভিডিওটা দেখুন। প্রথমেই বলি অর্থের ভাগ্য। অর্থের জন্য জুন মাস আপনার ফেভারে থাকবে। অর্থ আপনি উপার্জন করতে পারবেন। হঠাৎ করে ধনপ্রাপ্তির যোগ দেখা যায়। দৈনন্দিন রোজগারের উন্নতির যোগ দেখা যায়। এবার বলি আপনার পরিবারের সঙ্গে আপনাদের সম্পর্ক সুমধুর থাকবে। পরিবারের সাপোর্ট আপনারা পাবেন। আত্মীয় স্বজনের সঙ্গেও সম্পর্ক ভালো থাকবে। এবার বলি প্রেম ভালোবাসা। প্রেমের ক্ষেত্রে সফলতা দেখা যায়। যারা প্রেম সম্পর্কে যুক্ত আছেন তাদের জন্য ভালো সময়। নতুন প্রেমে আবদ্ধ হতে চাইছেন, সেক্ষেত্রেও সফলতা দেখা যায়। এবার আপনাদের সন্তান ভাগ্য কেমন থাকবে। সন্তানের দিক থেকে শুভ। সন্তানের স্বাস্থ্য ভালো থাকবে। যারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য ভালো সময়। এবার বিদ্যার দিকটা দেখে নেওয়া যাক। বিদ্যার দিকেও শুভ যোগ দেখা যায়। যারা বিদ্যার্থী তাদের জন্য শুভ সময়। যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন বা নতুন কোনো জায়গায় অ্যাডমিশন হতে চাইছেন তাদের জন্য ভালো সময়। এবার আপনাদের জমি ও বাড়ি সংক্রান্ত জায়গাটা দেখে নেওয়া যাক। সম্পত্তির জায়গাটা মানে আপনাদের বাড়ি ও জমি জায়গাটা খুব ভালো। বাড়ি ও জমি সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনি যে কোনো ডিসিশান নিতে পারেন। আপনাদের সব কিছুই ফেভারে থাকবে।
আর যদি কোনো সমস্যা থেকে থাকে এই জুন মাসে সমস্যার সমাধান হয়ে যাবে আর মায়ের স্বাস্থ্য ভালো থাকবে। এবার বলি আপনাদের বিবাহিত জীবন কেমন থাকবে। 12ই জুনের আগে বিবাহিত জীবনের বন্ডিং মানে আপনাদের স্বামী ও স্ত্রীর মধ্যে বন্ডিং খুব ভালো থাকবে, কিন্তু 12ই জুনের পর স্বামী ও স্ত্রীর মধ্যে মতের অমিল দেখা যায়। 12ই জুনের পর যে কাজই করবেন সেটি আলোচনা করে করবেন। এবার বলি আপনাদের ব্যবসা। যারা ব্যবসা করছেন তাদের জন্য 12ই জুনের আগে শুভ। নতুন যারা ব্যবসা করতে চাইছেন তারা 12ই জুনের আগে শুরু করতে পারেন। 12ই জুনের পর ব্যবসায় অবনতি দেখা যায়। 12ই জুনের পর যে কোনো জায়গায় কোনো লগ্নি করতে চাইছেন করবেন না, কারণ অর্থনাশের যোগ দেখা যায়। এবার আপনাদের কর্মের দিকটা দেখে নেওয়া যাক। কর্মের দিকে 15ই জুনের আগে পর্যন্ত ভালো। যারা নতুন কর্ম খুঁজছেন তারা 15ই জুনের আগে কর্ম পেতে পারেন। 15ই জুনের পর থেকে যারা অফিসে কাজ করছেন বা কাজ করেন তাদের অফিসে কাজের প্রেশার বাড়বে, বসের বকুনিও শুনতে হবে। কোনো ছোট ভুল অফিসে বিশাল আকার ধারণ করবে। অফিসে আপনার সম্মান ক্ষুণ্ণ হতে পারে। আপনার পিতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। পিতার স্বাস্থ্য ভালো মন্দ মিশ্রিত ফলাফল দেবে। এবার যেটা বলবো সেটা সব থেকে গুরুত্বপূর্ণ, আপনাদের শরীর ও স্বাস্থ্য কেমন থাকবে। 15ই জুনের আগে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে, কোনো প্রবলেম সেরকম দেখা যায় না, কিন্তু 15ই জুনের পর শরীরের প্রতি যত্ন নিন, কারণ 15ই জুনের পর আপনাদের অপারেশনের যোগ দেখা যায়, হসপিটালে চিকিৎসার যোগ দেখা যায়, দুর্ঘটনার যোগ দেখা যায়, বিপদের যোগ দেখা যায় ও মানসিক দুশ্চিন্তা তো থাকবেই। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে কমেন্ট ও লাইক করতে ভুলবেন না। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।